খুব সুন্দর তখন। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো আমারই এক বন্ধুর অ্যানিভার্সারি, ফার্স্ট অ্যানিভার্সারি। তো আমরা সকলে রেডি হয়ে গেছি, এখন যাব সেখানে। তো আজকের ব্লগিংটা আমি এখান থেকে শুরু করছি। চলুন দেখা হবে বিয়েবাড়ি না অ্যানিভার্সারি। তো চলুন গিয়ে দেখা যাক ঠিক কেমন হচ্ছে। মনে হচ্ছে তো বিয়ের মতনই অনুষ্ঠান আরেকটা মানে পালন করার চেষ্টা হচ্ছে। তো দেখা যাক, ওরা কিন্তু খুবই এক্সাইটেড আর আমরাও খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। আমার বন্ধুরা এসে গেছে, চলুন তাদেরকেও একবার দেখিয়ে দিই। সবাই চলে এসছে রেডি হয়ে, একদম ফুল রেডি। এবার আমরা বেরোচ্ছি, যাচ্ছি সেই বন্ধুর বাড়িতে যার আজকে ফার্স্ট অ্যানিভার্সারি। তো চলো যাওয়া যাক। চলুন প্রায় এসেই গেলাম, আর আমাদের জন্য আরও বন্ধুরা অপেক্ষা করছিল। তো তাদের সঙ্গে একসাথে মিট করে এবার চলে এলাম সেই বন্ধুর বাড়ি। আর তার নাম হচ্ছে আশা, আর এখন ঢুকে গেছি ওর বাড়িতে। তো চলুন যাই ওপরে, দেখি ও কোথায় আছে আর ওটাকে একটু সারপ্রাইজ। এই ব্লগিংটার জন্য কিন্তু ও খুব এক্সাইটেড ছিল, আর ওরও খুব ইচ্ছা ছিল ওর ফার্স্ট অ্যানিভার্সারিটা যেন একটা সুন্দর করে আমি ব্লগ করি। তো চলুন, এসেই ওর সাথে দেখা হয়েছিল, বাট ও খুব ব্যস্ত এখন, যেহেতু অনেক লোকজন। তো মেয়ের বাড়ি থেকে মানে আশার বাড়ি থেকে অলরেডি তত্ত্ব চলে এসছে, আর খুব সুন্দর ছিল তত্ত্বটা। তো চলুন, এতক্ষণে বড়কে পাওয়া গেছে, তো ওদের প্রপোজালটা একবার ভালো করে প্রপোজ করো। এক বছর বাদে আরে এই দাঁড়া না, আজকে ছবি তুলবো। এই যে গোপাল গিন্নি আর গোপাল, কই কই গোপাল, এই যে এটাই হলো আসল বড়। কত ডলস। এই বিয়ের এক বছর কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে। আর আমি যতদিন বাঁচবো মানে বিবাহিত, মানে যতদিন বাঁচবো মানে এই এক বছরের মতনই যেন কাটবে। বাহ, খুব ভালো। আর বর খুব ভালোবাসছে। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। আমাদের ইনভিটেশনের মধ্যে সব থেকে স্পেশাল পার্সনরা যারা এসছে আর এদিক ওদিক দেখছে আর বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা। হাই করে দাও, হাই। কি রে, তাই তাই করে দাও, একটু তাই তাই, একটু তাই তাই করে দাও। করো। ওয়াও, খুব সুন্দর, ভেরি গুড। তুমি কি করতে পারো? কি করতে পারো বলো? ও বাবা, কি সুন্দর। তোমাকে নিইনি, ওই জন্য দেখছে। ওকে নিইনি বলে আবার করে এই তো ভিডিওতে নিচ্ছি। বলেছিল আসবে না, অ্যানিভার্সারি বাড়িতে আসবে না, কারণ সে ঘড়ি খুঁজে পাচ্ছিল না। বান্টিদার মুখ ব্লার হয়ে যাচ্ছে, সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকলে কি করে হবে? টুকি বান্টিদার মুখটা ব্লার হয়ে যাচ্ছে। এবার চলে এলাম ছাদে, যেখানে অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য কেক কাটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আজকে কিন্তু ওদের দুজনকে খুব সুন্দর লাগছে, বিশেষ করে আশাকে তো খুব মিষ্টি লাগছে, আর কেক দুটোও খুব সুন্দর এনেছিল। তো চলুন এবার কেক কাটিং হবে, আর সবাই মানে এক্সাইটেড হয়ে দাঁড়িয়েছিল কেক কাটিংয়ের দিয়ে দিয়েছে। আরেকবার এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। কেক কাটিং এর পর আমরা সবাই বেশ অনেকক্ষণ ধরে আড্ডা মেরেছিলাম। তারপরে কিন্তু ওরা আমাদেরকে বললো, চল অনেক রাত হয়েছে, এবার তোরা খেয়ে নি। তো আমরা খেতে বসে পড়েছিলাম। খাবারের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দারুণ আয়োজন ছিল। তো চলুন এবার আবারও আমরা খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, যেখানে আবারও আমাদের আড্ডা জমে উঠেছে। না না, নিজের বউয়ের বেলা করেনি, ভালো ভালো গান
চালাচ্ছিল তখন। ওই যে হ্যাপি বার্থডে হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ একটা ওইরকম কিছু চালাচ্ছিল। দু ভাই যা আরে এই তো নয় ওর দুধু ভাই যা বাড়ি চলে এসেছি অ্যানিভার্সারি পার্টি থেকে। দারুণ ছিল পার্টিটা, সবাই মিলে খুব এনজয় করেছি, খুব খাওয়া দাওয়া করেছি। এটা ওদের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। তো চলুন খুব এনজয় করলাম। আর যেহেতু পাশেই ছিল মানে যেখানে হচ্ছিল ওদের অনুষ্ঠান, ওদের বাড়িতেই হচ্ছিল, তো আমরা একটু লেট নাইটই ফিরেছি, প্রায় 12:30। তো সেখানে অনেক রকমই মানে অনেক মজা হয়েছে, আর আমার জন্য একটা সারপ্রাইজও ছিল। তো সবটা ব্লগই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন টিল দেন বাবাই, ফিরে আসছি অন্য একটা ব্লগ নিয়ে। টিল দেন বাবাই। Here comes my birthday vlog, midnight celebration with all my friends. Let's begin. আমি একটু এসেছি আমি দেখি ভাই কোন দিকে যাও আমি কোন দিকে দেখলাম আমার কথা শুনতে গেছে কিছু বললাম না শুধু শুধু আমি একবার গানটা গাও এই মা এই আনো দেখি টানতে